হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর গোবিন্দর পূজা ব্লগস ভিডিওতে তোমাদের স্বাগত। তো কালকে মেরি ক্রিস্টমাস, সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। তো আমি এভাবে কথা বলছি কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে। আর আজকে তোমাদেরকে আমি মানে একটা ছোট্ট ব্লগস দেখাবো। সেটা হচ্ছে আমার কটা শাড়ি আছে এবং মানে শাড়িগুলোর একটা ছোট্ট ছোট্ট স্মৃতি আছে, তো সেগুলি তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর দেখলে পরে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর কেউ যদি আমার বন্ধু মানে আমার বন্ধুরা হও তাহলে লাইক কমেন্ট সাথে অবশ্যই করবে। আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবে দেখে যদি তোমাদের ভালো লাগে তবেই, ঠিক আছে? তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার কতগুলো শাড়ি আছে দেখেছো? এই হচ্ছে শাড়ি 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 শাড়ি, এই গিয়ে স্টপ। তো গেছিলাম আমরা হচ্ছে তারাপীঠে ছেলের মানসিকের পুজো দিতে। তো ছেলের মানসিকের পুজো দিয়ে সেখানে আমরা শান্তিনিকেতন গেছিলাম। তো শান্তিনিকেতনে গিয়ে আমার ভাই সে সোনাঝুরি গ্রাম আছে, তো সোনাঝুরি হাটে গিয়ে কতগুলো শাড়ি দেখেছে যে দিদি তোরা কেন, মা কেন। তো এই শাড়িটা দেখেছো? এই শাড়িটা আমার ভাই আমাকে গিফট করেছে। এই শাড়িটা গিফট করেছে, আর একটা দেখাচ্ছি। তো এই শাড়িটা আর এই শাড়িটা, এই যে এইটা হচ্ছে এই শাড়িটা। আর প্রথমে তোমাদের এই শাড়িটা আমার ভাই আমাকে গিফট করেছে। তো এই সেম শাড়ি তিনটে গিফট করেছে ভাই। একটা আমাকে করেছে, আর সেম এরকমই শাড়ি, ওটা হচ্ছে তুতে কালার। এটা যেরকম তোমার দেখছো, এটা পিঙ্ক কালার আর সবুজের মধ্যে, আর ওটা হচ্ছে তোমার তুতে আর পিঙ্কের মধ্যে আছে, ওটা আমার মাকে গিফট করেছে। আর আমার শাশুড়িকে এরকম সেমই গিফট করেছে। আমার শাশুড়ি তো বিধবা মানুষ, উনি তো বেশি কালার পছন্দ করেন না। তো ওনার শাড়িটা হচ্ছে হলুদ আর গ্রিনের মধ্যে, ওটা আমার শাশুড়িকে গিফট করেছে। এটা হচ্ছে আমাকে গিফট করেছে আমার ভাই, আমার সোনা ভাই আমাকে গিফট করেছে। তো এটা আমার কাছে খুবই লাকি। তো এটা আমি খুব যত্ন করে রাখবো, এই হচ্ছে ব্যাপার। আর এই শাড়িটাও ভাই সোনাঝুরি হাট থেকে কিনে দিয়েছিল। এটা জাস্ট নর্মাল শাড়ি। এটা মানে কি বলতো, সুতির একটা মানে সেই তাঁতের একটা কি জানি না এটার নাম কি, তোমরা দেখে বলবে। এই শাড়িটাও আমার ভাই আমাকে গিফট করে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই শাড়িটা দেখেছো? এই শাড়িটা আমাকে, এই যে শাড়িটা দেখছো, আমি যখন মানে 2018 সালে আমি একটা তোমরা তো সবাই জানো যে আমি পেশেন্ট দেখার কাজ করি। 2018 সালে আমি যখন একটা বাড়িতে কাজ করছিলাম, তোমাদের সেখানে একটা পেশেন্ট দেখছিলাম, একটা দিদাকে। সেই দিদাদের বাড়ি থেকে আমাকে দুর্গাপুজোর সময় এই শাড়িটা গিফট করে। দেখেছো শাড়িটা? দেখো কি সুন্দর, দেখেছো? এটা না, এটা না সিনথেটিক টাইপস, মানে খুব সুন্দর সফট আছে শাড়িটা, এই শাড়িটা আমাকে গিফট করে। তারপরে আসি এই শাড়িটা, এই শাড়িটা দেখেছো? এই শাড়িটা আমি যখন তোমাদেরকে একটা ছোট্ট আমার শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে ছোট্ট শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে ওই একটা দাদু, মানে একটা 94 95 বছর একটা দাদু, বিমল দাদুকে আমি দেখছিলাম কিছুদিন আগে, মানে জাস্ট 1 বছর আগে। ওই দাদুর একটা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম। ওই দাদুর বউ দিদা আমাকে এই শাড়িটা গিফট করে। দেখেছো শাড়িটা? দেখো এটা কিন্তু ছাপার শাড়ি, দেখেছো? এই দেখো, এই শাড়িটা দিদা নিজে দাদুকে বলেছিল এটা পূর্ণিমাকে দাও, মানে অ্যাকচুয়ালি পূজাকে দাও। তো আমাকে দিয়েছে এই শাড়িটা। তো যাই হোক, দাদুটা এই আগস্ট মাসে মারা গেছে। তো এই শাড়িটা আমি খুব যত্ন করে রাখবো, কারণ এটা আমার দাদু আমাকে নিজে হাতে দিয়েছে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। এই শাড়িটা দেখো, এই শাড়িটা দেখেছো? এই শাড়িটারও একটা স্মৃতি আছে। এটা স্মৃতি বলতে আমি তারপরে আরেকটা ঠাকুমার ভিডিও তোমাদের দেখিয়েছি শর্টে, যে ঠাকুরটার সাথে আমি কিছু কিছু শর্ট করছিলাম, গান করছিলাম। পান খাওয়ার একটা শর্ট করছি, তোমরা দেখলেই দেখতে পারবে। তো ওই ঠাকুমাটার নাতনির না, ছেলের ঘরের মেয়ে, তার বিয়ে ছিল গত বছর ফেব্রুয়ারি মাসে। তো আমাকে বৌভাতের কিছুদিন পরে ওর মা ঠাকুমার হাত দিয়ে এই শাড়িটা গিফট করে, আর আমার ছেলের জন্য একটা গেঞ্জি প্যান্ট গিফট করে। তো ছেলের গেঞ্জি প্যান্টটা পরে দেখাবো। এই শাড়িটা আমাকে গিফট করে, দেখেছো? এই শাড়িটা দেখো, শাড়িটা খুব সুন্দর। তো কি বলবো, দুঃখের বিষয় সেই ঠাকুমাটাও গত 3 মাস আগে মারা গেছে। মানে ওই যে বিমল দাদু মারা যাওয়ার কিছুদিন পরে ঠাকুমাটা মারা গেছে, মানে আমার দুটো পেশেন্টই এক্সপায়ার করেছে। অ্যাকচুয়ালি দুজনেরই তো বয়স ছিল না। ঠিক আছে, এই শাড়িটাও আমি যত্ন করে রাখবো, তাহলে আমার মনে হবে আমার দাদু হবে, দাদু আর ঠাকুমার দেওয়া। অ্যাকচুয়ালি আমি পেশেন্টদেরকে না ঠিক পেশেন্ট হিসাবে দেখি না, আমি তাদেরকে খুব ভীষণ ভালোবাসি। তো আর আমাকে যেভাবে আমি পেশেন্ট দেখি না কেন, সেখানকার ওরাও আমাকে খুব ভালোবাসে। তো এটাও আমি যত্ন করে রাখবো। এবার আসি এই শাড়িটা, এই শাড়িটা দেখেছো? এটা একটা শাড়িটা একটা কেমন টাইপের না? তোমরা ভাবছো এই শাড়িটা দিদিভাই কি হিসাবে কিনেছে? না না, কিনিনি। এইটার একটা স্মৃতি আছে। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা দেখছো, এই শাড়িটা না আমি বিয়ের 3 বছর আগে, মানে 2011 সালে, 2011 না 2013 সালে, মানে
আমার 2012 সালে হবে, 12 সালে আমার উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে আমাদের বাড়ির সামনে, আমার মানে অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ির সামনে একটা ক্যাম্প করে, রক্তদান শিবির। আমি কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগেছে। তো রক্তদান শিবিরের ক্যাম্প করে, তো তখন আমরা বান্ধবীরা মানে প্ল্যান করি যে আমরা সবাই মিলে রক্ত দেবো। বাড়িতে কিন্তু কিচ্ছু বলিনি, তো আমরা বান্ধবীরা গিয়ে রক্ত দিয়েছি। তো আমাদের যথারীতি টিফিন দিয়েছে, টিফিনে ছিল লুচি, ছিল আলুরদম, ছিল মিষ্টি, ছিল আপেল, ছিল ডিম সিদ্ধ, ছিল এক্সট্রা অনেক কিছু ছিল, 1 গ্লাস করে দুধ দিয়েছিল, খেয়েছি। তারপরে বিকেলবেলায় অ্যানাউন্সমেন্ট করে এক একটা করে প্যাকেট দিয়েছে। টিফিনটা তো আমরা ওখানে খেয়ে নিয়েছি, দুধটাও খেয়ে নিয়েছি, তো বাড়িতে জানার কোনো প্রশ্ন নেই। তো বিকালবেলায় যখন প্যাকেটটা নিয়েছি, আমি প্যাকেট নিয়ে বাড়ি এসেছি, মা বলছে এটা কি হাতে? তখন বলছি শাড়ি। কোথায় পেলি? তখন বলছে, আমার একটা বান্ধবী বলেছে, কাকিমা জানো তো আমরা সবাই মিলে পূজা ওরা ব্লাড দিয়েছে, তার জন্য আমরা রক্তদান শিবিরে পেয়েছি। তুই রক্ত দিলি? আমার মা তো টেনশনে পড়ে গেছে, বলছে যে বাবা। তখন আমি বললাম, দেখো মা, ব্লাড দেওয়া ভালো, শরীরে যদি বছরে একবার করে রক্ত দেওয়া যায় তাহলে তো খুবই ভালো। আর তো ওই রক্তদান শিবিরে এই শাড়িটা আমি পেয়েছিলাম গো, এটা আমার কাছে খুব লাকি শাড়ি। তো আমি তোমাদেরকে আমার শাড়িগুলো দেখাবো। তো প্রথমে শুরু করছি আমার সেই জীবনের সেই প্রেম কাহিনী দিয়ে, মানে যেদিনকে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তো আমাদের প্রেম পর্ব চলছিল, তো তখন তোমাদের দাদাভাই আমাকে একটা শাড়ি গিফট করেছিল, ঠিক আছে? তো ওই হচ্ছে সেই শাড়িটা দেখো বন্ধুরা তোমরা, এই হচ্ছে সেই শাড়িটা, ঠিক আছে? এই শাড়িটা 8 হাতের শাড়ি, মানে এটা যা আমাকে দিয়েছিল দুর্গাপুজোর অষ্টমীতে পরার জন্য। কিন্তু শাড়িটা আমি পরতেই পারিনি, কারণ শাড়িটা এতটা পরিমাণে ছোট। এই শাড়িটা, এইটা হচ্ছে একটা নেটের শাড়ি। তো এইটা দিয়েছিল হচ্ছে আমি আমার বিয়ের 2য় বছর দুর্গাপুজোর সময় তোমাদের দাদাভাই এটা কিনে দিয়েছিল। এবার এই শাড়িটা, এটা ভ্যালেন্টাইন্স ডে ছিল বিয়ের 3য় বছর ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো তখন আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল। আর এই যে এই শাড়িটা হচ্ছে, এটা একটা নেটের শাড়ি, দেখো বন্ধুরা, এটা হচ্ছে নেটের শাড়ি। এটা আমি কিনেছিলাম বিয়ের আগে সরস্বতী পুজো পরার জন্য বন্ধুদের সাথে। তো এই শাড়িটা পরেছি, খুবই ভালো, মানে যত পরি না তত পরতে ইচ্ছা করে আমার, ভীষণ ভালো, এটা আমার পছন্দের শাড়ি। আমার খুব ভালো লাগে এই শাড়িটা, কিন্তু এখন না আর পরতে পারি না। এখন বিয়ে হওয়ার পর, ছেলে হওয়ার পর না আর এত পাতলা নেট আর পরতে ইচ্ছা করে না। তো এটার সাথে আমি ব্লাউজও বানিয়েছিলাম, কিন্তু সেই ব্লাউজটা এখন আর আমার গায়ে ঢোকে না, এখন তো অনেকটা মোটা হয়ে গেছি তার জন্য। আর এই শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে গত বছর মানে 2023-এ দুর্গাপূজায় গিফট করেছে অনলাইন থেকে, কারণ ওর কাছে পয়সা বেশি ছিল না, তো আমাদের একটু অবস্থাটা ডাউন হয়েছিল, তো তার জন্য আমাকে এই শাড়িটা গিফট করেছিল। এই শাড়িটা, এইটা হচ্ছে আমার একটা মামি দিয়েছে। এই শাড়িটা না আমার কাছে একটা লাকি, এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তারপরে আসি যে আমার মামা শ্বশুরের মেয়ে, মানে ওরই মামার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, তো তখন ও আমাকে একটা শাড়ি গিফট করেছিল। তো সেটা হচ্ছে এই শাড়িটা, দেখো এই যে শাড়িটা, এটা আমার ননদের বিয়েতে আমাকে গিফট করেছিল পরার জন্য। তো এই শাড়িটা আমি পরেছিলাম, আমার পছন্দ হয়েছে। কিন্তু দেখো বন্ধুরা, এই যে যেই শাড়িটা তোমাদেরকে একটু আগে দেখালাম, এই শাড়িটা আর এই শাড়িটা কিন্তু একই রকম শাড়ি। ওই শাড়িটা দিয়েছিল দুর্গাপুজোর নবমীতে পরার জন্য, আর এটা দিয়েছিল আমার ননদের বিয়েতে পরার জন্য। তো দুটো শাড়ি খুব ভালো, কিন্তু এই অষ্টমী পুজোর শাড়িটা কিন্তু একদম ভালো না, আমি পরতেই পারিনি। তো যাই হোক, এই শাড়ি দুটো কিন্তু আমার কাছে খুব স্মৃতি হিসাবে, এটা আমি আমার ভালোবাসার মানুষের কাছ থেকে প্রথম পেয়েছিলাম, এটাও পেয়েছিলাম। তো যাই হোক, খুবই ভালো। আর এই শাড়িটা, এটা ছোটো তো কী হয়েছে, এটাও আমার কাছে খুব লাকি শাড়ি। অ্যাকচুয়ালি ভালোবাসার মানুষ যদি প্রথম কিছু দেয়, তো সেটা তো খুব লাকি হয়, তাই না বলো? আর এই যে শাড়িটা দেখছো,
তো এটা বেরিয়েছিল তোমার হচ্ছে, এটা আই থিঙ্ক তোমরা মনে হয় জানো না, এটা কুসুমদোলা সিরিয়ালটা বেরিয়েছিল, কুসুমদোলা সরি, বোঝে না সে বোঝে না, পাখি, অরণ্য আর পাখি। তো তখন এই শাড়িগুলো খুব বেরিয়েছিল, তাই তো বন্ধুরা ঠিক বললাম তো? তো এই শাড়িটা বেরিয়েছিল, তো এই শাড়িটা আমার কাছে খুব লাকি। তো এটা হচ্ছে গ্রিন আর রেড বর্ডার দেওয়া গ্রিন। তো এরকমই সেম শাড়ি আমি আমি আরেকটা কিনেছিলাম, ওটা হচ্ছে তোমাদের কথা বলতে পারছি না বন্ধুরা, এত ঠান্ডা লেগেছে। ওটা হচ্ছে তোমার এর আগে আমি তোমাদের একটা শাড়ি দেখালাম না, এই যে এই কালারটা দেখেছো, পিঙ্ক কালার, পিঙ্ক ঠিক না, মানে জাস্ট একটু পেঁয়াজের খোসা টাইপের, ওই পেঁয়াজি কালার, আর ওর বর্ডারটা ছিল ঠিক এই বর্ডারটা যেরকম তোমরা লাল দেখছো, রেড কালার দেখছো, তো ওই বর্ডারটাও ছিল ব্লু। ওটা হচ্ছে তোমার ওই পেঁয়াজের খোসার যে পিঙ্কটা আর ব্লু, ওই দুটোর কম্বিনেশন ছিল, মানে এই বর্ডারটা, এই শাড়ির যে মানে বডিটা, অল বডিটা, ওই বডিটা ছিল তোমার পেঁয়াজের খোসার পিঙ্ক কালার, আর এই যে বর্ডারটা ছিল ওটা ব্লু কালার। তো ওই শাড়িটা ছিল, ওই শাড়িটা আমি আমার শাশুড়িকে গিফট করে দিয়েছি, কারণ একদিন আমার শাশুড়ি একটা জায়গায় যাচ্ছিল, তো আমাকে বলেছিল যে মানে আমার শাশুড়ি না ঠিক না, মানে যা পায় তাই পরে চলে যায়। তো আমি একদিনকে বললাম, আমার শ্বশুরমশাই নেই, আমার শাশুড়ি বিধবা, তো আমি আমার শাশুড়িকে বললাম যে মা তুমি তো পরে যাচ্ছ, তাহলে আমার একটা শাড়ি পরে যাও। তো আমি ওনাকে ওই শাড়িটা দিলাম, ভালো করে পিন আপ করে দিলাম। তো যাই হোক, তো ওনার শাড়িটা পছন্দ হয়েছে, তো আমি বললাম যে ঠিক আছে মা, তোমার যখন পছন্দ হয়েছে তুমি রেখে দাও, আমার কাছে তো আর একটা শাড়ি আছে সেম না। তো আমার শাশুড়িকে দিয়েছে, আমার শাশুড়ি ওটা রেখে দিয়েছে। দেখেছো এই শাড়িটা আমার কাছে খুব লাকি, খুব সুন্দর এই শাড়িটা। তো নেক্সট আসি, এই শাড়িটা দেখেছো, এই শাড়িটা এটা কি বলো তো, এটা যে বাহামণি, কোন সিরিয়াল, ইষ্টি কুটুম, তাই না বললো বটে? এই শাড়িটা ইষ্টি কুটুম সিরিয়ালে বেরিয়েছিল। তো এই শাড়িটা, এটা কিন্তু আমি কিনিনি, এটা আমার বিয়েতে পাওয়া শাড়ি। আমার বাপের বাড়িতে যে কটা শাড়ি পেয়েছি, তো ওর মধ্যে এই যে দেখছো শাড়িটা, দেখো এই শাড়িটা দেখাই তোমাদের, এটার কালারটা দেখেছো, ব্লু, তারপরে এটাকে কি বলে, ক্রিম কালার, ক্রিম আর বেবি পিঙ্ক, এই শাড়িটা পেয়েছিলাম। তো শাড়িগুলো যখন মা খুলছিল আর কি, যে আমার গিফটগুলো, তখন মা বলছিল তুই কোন কোন শাড়ি নিবি, নিতে পারিস। তো আমি বললাম মা তুমি আমাকে এই শাড়িটা দেবে, এটা তো মানে ইষ্টি কুটুম সিরিয়ালের শাড়ি এটা, তো এই শাড়িটা আমি নিয়ে এসেছি। তো চলো নেক্সট দেখাই, এই দেখো এই শাড়িটা, এই শাড়িটা দেখেছো কত সুন্দর, পুরো পিঙ্ক কালার। আমার মানে প্রচুর না, মানে আমার অনেক দিনের শখ ছিল যে একটা পিঙ্ক কালারের জাস্ট একটা তাঁতের শাড়ি নেবো, যার বর্ডারটা হবে পুরো মানে কি বলবো, বর্ডারটা হবে ব্লু কালার। তো যাই হোক, বর্ডার ব্লু কালার হয়নি, তো কি হয়েছে, এই যে এই শাড়িটা দেখেছো, এই শাড়িটাও তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল। এটা হচ্ছে 2019 সালে 2019 সালের দুর্গাপুজোতে আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল। দেখেছো শাড়িটা কি সুন্দর না? আমি ওকে বলেছিলাম যে তুমি আমাকে যে পিঙ্ক কালারের শাড়িটা দেবে, তাঁতের শাড়িটা, তার বর্ডারটা যেন হয় ব্লু কালারের। মানে বর্ডার বলতে আমি বলতে চাইছি যে এই যে যে বর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ না বন্ধুরা, এই যে এই বর্ডারটা যাতে ব্লু কালার হয়। কিন্তু কি বলবো, ছেলে মানুষ সেরকম বোঝে না, অ্যাকচুয়ালি শাড়ির ব্যাপারটা তো মেয়েরাই বোঝে, তাই না? তো যাই হোক, এই শাড়িটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে, এটাও আমার কাছে খুব লাকি। তো নেক্সট আসি, এই শাড়িটা দেখেছো, এই শাড়িটা দেখো তাহলে, এটা হচ্ছে দেখেছো, এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা? এটাও একটা শাড়ি, কিন্তু এটা পুজো দেওয়া শাড়ি, তাই না? হ্যাঁ ঠিকই বলেছি, এটা হচ্ছে পুজো দেওয়ার শাড়ি। তোমাদের দাদা ভাই, তোমরা তো সকলেই জানো যে তোমাদের দাদা ভাই নার্সিংহোমে জব করে। তো ওদের নার্সিংহোমে না নানা রকম পেশেন্ট পার্টি আসে। তো এরকম একটা পেশেন্ট পার্টি এসেছিল, তো সে বলছিল যে মানে ওদের ছেলেদেরকে ওয়ার্ড বয়দেরকে বলে যে তোমরা শাড়ি নেবে। তো তোমাদের দাদা ভাই বলছে যে হ্যাঁ আমি শাড়ি নেব। তো তখন তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে তাহলে আমি দুটো শাড়ি নেবো। তো ও না দুটো শাড়ি নিয়েছে। কি বলবো তোমাদের বন্ধুরা, এই যে এই শাড়ি একটা দেখছো, এইটা, আর হচ্ছে গিয়ে এই শাড়িটা দেখো,
দেখেছো? এই যে এই একটা আর এই একটা, এই দেখো তোমাদের খুলে দেখাচ্ছি, এই দেখো এই দেখো শাড়িটা, এই একটা আর এই একটা, কি বলবো, দুটোই রেড কালার, একদম হোয়াইটের হোয়াইট দেওয়া শাড়ি এনেছে, দুর্গা মানে পুজোতে পরার শাড়ি। দেখেছো শাড়িটা, এই শাড়িটা দেখেছো? এই শাড়িটা কিন্তু আমি দোকানে জিজ্ঞেস করেছি, তো এটার প্রাইস বলেছিল দোকানে 3,500 টাকা। তো যাই হোক, তোমাদের দাদাভাই একটু সস্তা পেয়ে গেছে, প্রাইসটা আমাকে আর বলে টলেনি। তো যাই হোক, দাম জানে তো লাভ নেই, ভালোবাসার মানুষ দাদাই, সেটাই খুব লাকি। তো এই শাড়িটা দেখেছো? এবার আর একটা যে শাড়ি বললাম না রেড কালারের মতন, এই দেখো শাড়িটা, এই যে এই শাড়িটা, এই শাড়িটাও তোমাদের দাদা ভাই এনে দিয়েছে, ওই হোয়াইটটা আর এই হোয়াইটটা, এই হচ্ছে ব্যাপার। এবার আসি নেক্সট এই শাড়িটায়, দেখেছো বন্ধুরা? এই শাড়িটা, এইটা হচ্ছে 2020 সালে বিজয়া দশমীতে পরবো বলে কিনেছিলাম, শখ করে কিনেছিলাম। তো দেখেছো এই যে শাড়িটা, এটার ভেতরটা দেখো, এই যে এরকম, এই হচ্ছে শাড়ি। তো এবার আসি একটা খুব লাকি শাড়ি, লাকি বলতে তোমরা বলতেই পারো লাকি কেন। এই যে শাড়িটা দেখছো না বন্ধুরা, এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা কিন্তু এখন আমি খুলিনি, ঠিক আছে? দেখো এই যে শাড়িটা, তোমরা সকলেই জানো যে আমি পেশেন্টের কাজ করি, তো আমি পেশেন্টের কাজ করি, তো আমি তো কাজটা, এবার আসি আমি আমার বিয়ের শাড়ি, ঠিক আছে? এই হচ্ছে আমার, এই হচ্ছে আমার বিয়ের বেনারসি, এই যে আমার বিয়ের বেনারসি, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। দেখো বন্ধুরা, এটা আমার বিয়ের বেনারসি, দেখো তো কেমন লাগছে আমাকে। বেনারসিটা বার করলেই না আমার খালি শুধু পরতে ইচ্ছা করে, মানে এতটা ভালো লাগে মনে। দেখো এই হচ্ছে আমার বিয়ের বেনারসি, এটা আমার বাবা মা দিয়েছিল আমাকে, যাই হোক খুব কষ্ট করে দিয়েছিল, তো তাদের সামর্থ্য অনুযায়ী তারা আমাকে দিয়েছিল, এই হচ্ছে ব্যাপার। তো আর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার বৌভাতের বেনারসিটা, কেউ হাসবে না কিন্তু, ওকে? এই দেখো, দেখেছো? এটা হচ্ছে আমার বৌভাতের বেনারসি, এটা আমার বর মানে তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল। অ্যাকচুয়ালি তখন তো তোমাদের দাদাভাই মানে খুব একটা ভালো কাজ করতো না, তো তার সামর্থ্য অনুযায়ী কিনে দিয়েছিল। এই শাড়িটার দাম কিন্তু খুব একটা বেশি না, মাত্র 700 টাকা, কিন্তু তাও এটা আমার কাছে লাগি, কারণ বিয়ের পর আমাকে কিনে দিয়ে, মানে বিয়েতে পড়ার জন্য আর কি কিনে দিয়েছে, তার সামর্থ্য ছিল না, তবু তবু এটা আমার কাছে খুবই লাগি। এবার আসি আমি, এই শাড়িটা, এইটা হচ্ছে আমার দেখেছো? এটা হচ্ছে আমার ভাত কাপড়ে পরা শাড়ি, দেখেছো? এটা হচ্ছে আমার ভাত কাপড়ে পরা শাড়ি, এটা আমার শ্বশুর বাড়ির থেকে আমাকে দিয়েছিল। এই যে দেখেছো শাড়িটা কি সুন্দর না? আমার তো হেভি পছন্দ হয়েছে এই শাড়িটা। তারপরে আসি হচ্ছে এই শাড়িগুলো, এই যে এই শাড়িটা দেখছো, এই শাড়িটা হচ্ছে আমাদের বৌভাতের দিনকে, যে বৌভাতের দিন দিনের বেলায় পরার জন্য তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল। তো এইটা হচ্ছে ছাপারি শাড়ি, কিন্তু এটাও আমার কাছে খুব লাকি, খুবই সুন্দর শাড়িটা। তো আর এইটা আমাকে বিয়ের পর পরার জন্য দিয়েছিল, দেখেছো বাটি প্রিন্টের ছাপা। অ্যাকচুয়ালি বাটি প্রিন্টের ছাপা আমার খুবই ভালো লাগে, খুব সুন্দর। আর এই শাড়িটা দেখছো, এই শাড়িটা হচ্ছে আমার বৌভাতের কিছুদিন পর আমার বোনের অ্যানিভার্সারি ছিল, মানে আমার 1 সপ্তাহ হবে হার্ডলি, তো তখন পরার জন্য তোমাদের দাদাভাই এই শাড়িটা আমাকে কিনে দিয়েছে। দেখো এই শাড়িটা, এই শাড়িটা দেখ, খুব সুন্দর না? এই হচ্ছে ব্যাপার। এবার আসি এই এই শাড়িটায়,
এইটা হচ্ছে আমার মা আমাকে বৌভাতের দিনকে রাত্রিবেলা পরার জন্য দিয়েছিল এই শাড়িটা। এটা হচ্ছে আমার বৌভাতের রাত্রিবেলা পরার জন্য শাড়িটা। এটা হচ্ছে মানে কি বলবো, জামদানি বলে না, সেই জামদানি এই শাড়িটা। এবার আসি এই শাড়িটা বলো তো কি? তোমরা তো কেউ কেউ জানো এই শাড়িটার নাম কি? এইটা হচ্ছে কাতান বেনারসি বলে না, কাতান বেনারসি। এই যে শাড়িটা তোমাদের দাদাভাই তো আমাকে বিয়ের সময় বৌভাতের সময় মানে আমার শ্বশুরবাড়ির থেকে তো খুব দামি শাড়ি দেয়নি। তো যাই হোক, আমাদের যখন 1 বছরের অ্যানিভার্সারি এলো তখন তোমাদের দাদাভাই আমাকে এই শাড়িটা গিফট করেছিল। এই শাড়িটাও আমার কাছে খুবই লাকি, খুব সুন্দর শাড়িটা। তো এই শাড়িটা দেখেছো কি সুন্দর, কি সুন্দর! এটা তুতে কালার আর গোলাপি কালারের কম্বিনেশন। তো এই শাড়িটা কি বলবো, এই শাড়িটা এইটা এই শাড়িটা দেখেছো? এইটা খুব সুন্দর, খুব ভালো লাগে বেশ।